করছিস এটা? রিয়াঙ্কা এখন জুসে গেছে না, জুস খেতে যায়নি, এটা খেলে মন খুলে যায়, একদম পুরো রাজার মতন লাগে, ভালো লাগে। খাওয়াতে কোনো সময় ডিপেন্ড করতে নেই। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা এতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। হল রুমের অবস্থাটা বেশ অনেকটাই খারাপ, তো দেরি না করে তাড়াতাড়ি সব কিছু একটুখানি পরিষ্কার করে নিই। God, I never felt so dizzy. What is happening? Couldn't look bit to the better, but I'm gonna pressure. Oh, oh, baby, baby. হয়ে গেছে আমার সব পরিষ্কার করা। এখন ব্রেকফাস্টের পরে আমি একটা মর্নিং ড্রিঙ্ক খাই, সেটাকে তাড়াতাড়ি করে খেয়ে নিই। এটা হচ্ছিল আমার মর্নিং ড্রিঙ্ক। এতে আছে হচ্ছিল চিয়া সিড, আর তার সাথে আছে হচ্ছিল মানে ঘষে একটুখানি শসা দিয়ে দিই। খুবই সিম্পল, ভালো শরীরের জন্য ভালো। চিয়া সিড অ্যান্টি এজিংয়ের কাজ করে, অনেক সময় ওয়েট লসের জন্য চিয়া সিড হেল্প করে। আর তোমরা একজন বা দু চারজন অনেকে জিজ্ঞেস করছিলে যে কোন চিয়া সিডের ব্র্যান্ড ইউজ করো। ওরকম কোনো পার্টিকুলার ব্র্যান্ড ইউজ করি না। যে কোনো মানে অনলাইন যেখান থেকে তোমরা পারচেস করছো, জাস্ট দেখে নেবে অর্গ্যানিক চিয়া সিড, এরকমভাবে পারচেস করি। কোনো পার্টিকুলার ব্র্যান্ডেরই যে খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমি আমার মর্নিং ড্রিঙ্কটাকে এনজয় করে নিচ্ছি। আজকে স্যাটারডে, তো আজকে আর কালকে অমিতের ছুটি আছে। তো অমিত কীভাবে তার ছুটিটাকে স্পেন্ড করছে তোমাদেরকে দেখাচ্ছি। কী করছিস সেটা? এই কি তোদের ছোট ঘর? কি বানিয়েছিস সেটাকে? এটা আমাদের টেন্ট। এই ছোটবেলায় আমি করতাম কি বলতো, মাদুর চারিদিকে গোল করে ইয়ে করে বাড়ি বানাতাম, সেরকম তুই দেখছিস ম্যাঙ্গোকে নিয়ে বানিয়েছিস। এটা আমার টেন্ট, আমার আর ম্যাঙ্গো খেলছি, আমরা একটু শুয়ে আছি, রেস্ট করছি। ভালো, আজকে তো স্যাটারডে সানডে তুই রেস্ট করছিস, আর আমার কোনদিনও স্যাটারডে সানডে আসছে না, আমি করেই যাচ্ছি কাজ। করো মামা, কাজ করো। হ্যাঁ, আমারও ইচ্ছে করে যে একটু ম্যাঙ্গোর সাথে শুয়ে থাকি। ম্যাঙ্গো তোর সাথে শুনছে না আমার? হ্যাঁ ঠিকই বলেছিস, এটাও ঠিকই বলেছিস। পাপা খেলবো আমরা, পাপা এই না দড়ি। ম্যাঙ্গো এই কোনাটাকে এত পছন্দ করে না, যত টয়েস আছে সব এত মুখে করে করে এনে ঠিক এই কোনায় সব সাজিয়ে রেখে দেয়, নিজের মতন ভাবেই সাজিয়ে রেখে দেয়। অ্যান্ড এইখানে এসে সব সময় শোয়, যখন ওর মুড হয় তখন একটুখানি ওই পাশে গিয়ে শোয়। তাহলে ম্যাক্সিমাম এটাই হচ্ছে ওর মানে ছোট্ট একটা স্পেস যেটা ও বানিয়ে নিয়েছে। অমিত বসে বসে সব মানে হয় না যে পুরোনো দিনের ফটো দেখছি, দেখতে দেখতে কি খুঁজে পেয়েছিস দেখা। এটা তো ভালো ফটো, এটা তো এই বছরের ফটো। এই বছর নাকি আগের? না, এটা আগের বছরের ফটো। আর এই বছরের ফটো? এই বছর না, এই বছর আমাদের ওই পুজোর সময় সাদা ছিল না ঠাকুর। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। আর ওইটা দেখা যেটা তুই দেখাচ্ছিলি আমাকে একটু আগে, এই দেখো, এটা আমার লাইফের একটা ফেস ছিল যখন আমার জামা প্যান্ট মানে ভালো করে দেখো, এখানে দাঁত বেরিয়েছে। দাঁত না, এই দুটো মুড়ি এনে দিয়েছিল। আমি বলছি কি এরা মুখে নিয়ে পোস্ট করতে, রিয়াঙ্কা তুলবো। অমিত তো আমাকে খুব জ্বালাতো। আর এটা আমার লাইফের একটা ফেস ছিল যখন আমি না জামা প্যান্ট কেনা ছেড়ে দিয়েছি, মানে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। শুধু না জামা প্যান্ট কেনা ছেড়ে দিয়েছিলাম, শুধু অমিতের গেঞ্জি পরে থাকতাম। আর তখন সব মিমস বেরোতো যে অমিত কিছু একটা জামা কিনে নিয়ে এসে রিয়াঙ্কা দিয়ে সেটা পরে নিয়েছে। কেন জানি না, আমার একদম জামা প্যান্ট কিনতে ইচ্ছে করতো না, পরতেও ইচ্ছে করতো না, শুধু অমিতের গেঞ্জিগুলো পরে পরে সারাদিন ঘুরে বেড়াতাম। আর দেখাতে হবে না। ও কি খুঁজছে বলো তো? ভালো একটা ফটো খুঁজছে সত্যমের। আজকে সত্যমের বার্থডে, তো বার্থডে আজকে সত্যমকে উইশ করতে, আগে উইশ করে আগে স্টোরি পোস্ট করে তাও উইশ করব। হ্যাঁ, তো ওইটাই জন্যই ও খুঁজছে। এই দেখ বিয়ের ফটো। না আমাদের বিয়ে না। কার বিয়ে তাহলে? সংকেত ব্রো ফোন করছে। হ্যাঁ ঠিক আছে, যা। এখন আমি যাই, গিয়ে ফ্রেশ হয়নি। অ্যাজ ইউজুয়াল অমিত আর ম্যাঙ্গো জ্বালিয়ে খাচ্ছে, তো যাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি। আমি আর অমিত ভেবেছিলাম যে মানে খেয়ে দিয়ে উঠে একটুখানি বেরাবো, বাট অনেকটাই মেঘলা টাইপের ওয়েদার হয়েছে। দেখলে মনে হচ্ছে যে আকাশ পরিষ্কার, বাট কিরম জানো তো মানে, হ্যাঁ কিরম জানো তো মানে এটা মানে মানে কিরম কালো কালো হয়ে আছে, মনে হয় কিরমটা হয়ে আছে এখন। হ্যাঁ এখনই মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে, যদি না হয় তাহলে আমি আর অমিত একটুখানি বেরাবো। বৃষ্টি শুরু হলো তুই কোন হেঁটে যাবি? তুই তো গাড়িতে যাবি। কিছু কথা বলিস না অমিত, তুই তো গাড়িতে যাবি, তোর কিসের প্রবলেম? তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা একটু বললাম আমি মলে যাবো, তো এই ড্রেসটা আমি পরেছি। অমিত বলছে রিয়াঙ্কা কি বলছিস? আমি এটা এখানকার এই মলের জন্য না। কেন? এটা কিছু হয় না, 1920 ওরকম ইন্সপায়ার্ড। এটা ফিনিক্স বিমাননগরের জন্য ঠিক আছে। ভালো লাগবে না এটা? না ম্যাঙ্গো দেখছে, ম্যাঙ্গো ভালো লাগছে দেখতে। ভালো লাগছে না, চেঞ্জ করে দেবো? ভালো তো লাগছে, বাট ঠিক আছে, এবার তুই দেখ তোর ব্যাপার। তুই তো বলি ভালো লাগে না, চেঞ্জ করে নে। চেঞ্জ করে নে। অমিতের কোনো রকম হাই ফ্যাশন জিনিস ভালো লাগে না, ওর আমাকে সিম্পল লুকেই দেখতে ভালো লাগে। যাই হোক, এটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর দেখি অন্য কী পরবো সেটা ভাবতে হবে। এটা মনে ছিল যে ঠিক আছে পারফেক্ট ছিল, বাট ঠিক আছে এটা রেখে দিই, সামনে আমাদের অনেক বন্ধুদের বার্থডে পার্টি আছে, তখন আমি পড়তে পারবো। এখন দেখি সিম্পলের মধ্যে কি আছে। দেখো রিয়াঙ্কার সাথে এখানে উঠে দাঁড়িয়ে এত বড় হয়ে গেছে, আজকে এখানে উঠে যাচ্ছে রিয়াঙ্কার সাথে। দেখি মেকআপ দেখছে নাকি, মেকআপ করবে ও? প্রত্যেকটা সময় যখন আমি মেকআপ করি বা আমি কিছু স্কিন কেয়ার করি,
ম্যাঙ্গো জানি না কি হয়, ওখানে দাঁড়িয়ে আমাকে দেখবে, মানে ও খুব ফ্যাসিনেটেড। তুই একটা জিনিস দেখলি আজকে ওখানে পা দিয়ে দিয়েছে, এত বড় হয়ে গেছে। তুই দেখলি? আমি অনেকদিন আগে থেকেই দেখি, যখন যখন আমি মেকআপ করে এরকম করে উঠে দেখে মা কি প্রোডাক্ট লাগাচ্ছে কি করছে। ওগুলো লাগিয়ে দিই, লিপস্টিক লাগিয়ে দেয়, লিপস্টিক লাগিয়ে দেয়। কিন্তু একটা জিনিস জানিস, খুব বড় জিনিস, একটা ভালো জিনিস রিভিল হলো এখানে ব্লগে, যে তোর পিছনে ট্যাগটা এখনো ঝুলছে। আমি তোকে অলরেডি বলেছি কেটে দে। হ্যাঁ, যাওয়ার আগে কেটে দেবো। যেরকম তোমাদেরকে বললাম যে আজকে আমরা যাচ্ছি ছিল ফিনিক্সে। কেন? কারণ আমি নোকটাকে রিমুভ করবো, অনেকদিন হয়ে গেছে তো। কি তাই? আমি শপিং করতে গেলে এতক্ষণ বসে থাকবো? শপিং করে কতক্ষণ লাগবে নোক রিমুভ করতে? আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। Let you know what I do to you. No memoria, need a Maria. Let you know what I do to you. No কি বলছিলি অমিত? হ্যাঁ, কি বলছিলি? পার্কিং পাবি না কেন? আরে ভিড় হবে স্যাটারডে না? হ্যাঁ, স্যাটারডে সানডে খুব ভিড় হয়। স্যাটারডে হচ্ছে আমাদের আইটি ওয়ালাদের হচ্ছে ফ্রি লাইফ, ফ্রি লাইফ, আজাদ লাইফ আমাদের স্যাটারডে সানডে। সানডে বিকেল কি হয়? সানডে বিকেলে আমার সব কালকে সকালে জেলে যেতে হবে। হাত পাগল করে করে। জেল না, ওটা ভুল কথা বললাম, মানে আমি বলছি মানে আমার মানডে থেকে অফিস প্রেশার চাপ। এটা স্যাটারডে হচ্ছে আমাদের আইটি ওয়ালাদের সব থেকে বেস্ট টাইম। তোদের বেস্ট দিন কবে জানিস? আমি বলবো ফ্রাইডে নাইট। এত অন্যরকম থেকে অমিত। ফ্রাইডে নাইট আর স্যাটারডে হোল ডেটা মস্তি। আর সানডে দুপুরবেলা পর থেকে মন আবার কান্না শুরু হয়ে যায়। পুনেতে এসে আমি এই জিনিসটা দেখেছি, যেহেতু এখানে মানে আইটি হাব টাইপের অ্যান্ড সবাই জব করে, তো আমি দেখেছি যে ফ্রাইডে নাইট ইজ আ বিগ থিং অ্যান্ড স্যাটারডে নাইট ইজ আ বিগ থিং। যত হাউস পার্টি সব হয় ফ্রাইডে নাইট, নাহলে স্যাটারডে নাইটে হবে। কাউকে যদি বলি আজকে হাউস পার্টি সানডেতে, সবাই বলে না 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 হবে না, সানডে পারবো না, কালকে অফিস আছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো এটা এখানের হট অ্যান্ড হ্যাপনিং লাইফ হচ্ছে হলো শুক্রবার দিন রাত্রেবেলা, আর পুরো শনিবার দিনটা হট অ্যান্ড হ্যাপনিং লাইফ। এসে গেছি আমরা, সামনে হচ্ছে সেলনটা, কি নাম ভুলে গেছি, কি নাম ছিল? এনবি। হ্যাঁ, তো ওখানে গিয়ে নেলসটা করিনি, যদি কিনা অ্যাপয়েন্টমেন্ট পাই তো, কারণ আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি। এই যে ভেতরে গেছিলাম, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। বললো যে অলরেডি নেলস করাচ্ছে, পরপর অ্যাপয়েন্টমেন্ট আছে। করাচ্ছি বিজয় দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তাও নাম্বার নিয়ে রাখলো, বলে যদি ফ্রি হয়ে যায় তোমাকে কল করে দিচ্ছি। ততক্ষণ আমি একটু ওটা জায়গায় যাবো, চল। অ্যাপয়েন্টমেন্ট আর আমি একটা জায়গায় যেতে চাই, চল অনেকদিন সেখানে যাই, চল ঘুরে আসি। নিয়ে আসলেই ভালো, যে হবে কি হবে না, তাই জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তার আগে চল, আমি কি বলছি, আমি একটা জায়গায় যেতে চাই, সেখানে যাবো, চল। You fill me in without a fight, now floating in the air. When you're looking at me, baby, all this isn't fair. Getting closer, get closer to you. রিয়াঙ্কা এখন জুসে গেছে, না জুস খেতে যায়নি, এটা একটা স্যালন, নাম হচ্ছে জুস। এখানে নেল এক্সটেনশন হয়, তো কথা বলতে হলে যদি এখানে হয় আগে, তাহলে এখানে চলে যাবে, নাহলে এনবিতেই যাবো। তখন কথা বলে আসুক। এখানে আরেকটা স্যালন ছিল, সেখানে গেছিলাম। আমি জিজ্ঞেস করলাম যে কত চার্জেস, তো বলছে 1500 শুধু নেলস রিমুভ করতে। বাবা, মানে আমার জন্য একটু বেশি লাগে, বিকজ আমাদের স্যালন এর থেকে অনেক কমে হয়ে যায়। আমাদের স্যালনে তো 999 অফার যখন চলে, তখন পুরো নেল এক্সটেনশন হয়, কালার সব হয়ে যায়। তো একটু বেশি লাগলো, ঠিক আছে, করাতে হবে, কিছু করার নেই। আমি আর অমিত এদিক ওদিক একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম, জাস্ট টাইম কাটানোর চেষ্টা করছিলাম। উপরে যে স্যালনটায় গেছিলাম, এনবিআই গে স্যালনের নাম, তো ওখান থেকে কল করলো যে এখন ফ্রি হয়ে গেছে, তুমি আসতে পারো। তুমি ওখানেই যাচ্ছে, ওখানে প্রাইস হচ্ছিল 700। তো আমার হচ্ছে ঠিক আছে, 700 স্টিল মানে রিজনেবল আছে। million reasons why you're on my mind. I need you, I'm addicted to you. You're very warrior, you need a Maria. I need you, I'm addicted to you. Very warrior, you need a Maria. আমি একটু বেরোচ্ছি, রিয়াঙ্কার নেলের এক্সটেনশন নাকি নেল ওঠাবে, যেটা বললাম, আমি জানি না তো সব। তো যাই হোক, আমি একটু বেরোচ্ছি, এখন যাবো একটু মাটন নেবো, একটু মাটন খেতে ইচ্ছে হচ্ছে। রিয়াঙ্কা মাটন খাবে না, রিয়াঙ্কার জন্য ফ্রাইড রাইস করবো, তো সেটা বাড়িতে সব জিনিসপত্র আছে। তো রিয়াঙ্কা বলো তুই যেটা খাবি সেটা নিয়ে, তো আমি একটু বেরোচ্ছি, একটু মাটন নিয়ে আসি, মাটন নিয়ে এসে রান্না করে তো রাতে আজকে মাটন দিয়ে খাবো। ট্রাফিক হয়ে গেলো যে আমি এখান থেকে নড়তে পারছি না, এবার বুঝতে পারছি না এখান থেকে কী করে ঘোরাবো, বা সামনেটা পুরো জ্যাম। টার্গেট নেবো এখান থেকে কোনো রকম ঘুরিয়ে পিছন দিয়ে বেরিয়ে যাবো, ফাঁকা হচ্ছে বেরিয়ে তাড়াতাড়ি। চলে এসছি আমি আবার মলে রিয়াঙ্কাকে নিতে। রিয়াঙ্কা অলমোস্ট হয়ে গেছে, তো ভাবলাম একবার নিয়েই যাই। আর এত ট্রাফিক আর এত জ্যাম আজকে, মানে সত্যি কথা, আজকে মাটন আনতে যাই সত্যি খুব বাজে কেসে পড়ে গেছিলাম। তো এখন যাই উপরে, আবার রিয়াঙ্কাকে নিয়ে তারপর একবার বাড়ি চলে যাবো। অমিত একটুখানি বেরিয়েছিল, একদম রাইট টাইমে ঢুকে, তুই ব্লক করেছিস? অল্প ব্লক করেছিস। এত ট্রাফিক বাবা। ঠিক আছে, আমার হয়ে গেছে, নোখ তোলা হয়ে গেছে। এটা হচ্ছিল আমার ন্যাচারাল নিয়ে। অনেকদিন পর এত ছোট নোখ, তো কিরকম একটা অড লাগবে প্রথম, তারপর আবার কিছু ঘন্টা পর ঠিক হয়ে যাবে। তো আমি চলে এসেছি পার্কিংয়ে। এখানে আমি এখন জাস্ট গাড়িটাকে বার করছি, আমি এখানে সামনে দাঁড়াবো, ও আসলে উঠে পড়বো। আমি তো অলরেডি গিয়ে মানে যতটা আমি জানি ও মাটন নিয়ে চলে এসে, আজকে স্পেশাল ডিনার হবে। অমিত মাটন রান্না করে খাবে। মাটন নিয়ে এসিস? আজকে মাটন হবে? স্পেশাল আছে আমার জানি কি স্পেশাল, তো মাটন খাইও না। মাটন খাবি না, অন্য কিছু।
থ্যাংক ইউ হাজবেন্ড। তুই তো বললি কি খাবি, আবার কি নাটক করছিস? আমি জানি তো কি বানাবি, ভাত ভাজা ওই যেটাকে বলে ওটা তো ফ্রাইড রাইস না কি বলিস? ভাত ভাজা ফ্রাইড রাইস অনেক ডিফারেন্ট। না ভাত ভাজাই বলি আমি ওটাকে, এবার তুই ফ্রাইড রাইস বলিস। তাহলে বলতে চাইছিস যে আমার ফ্রাইড রাইসটা এতটাই বাজি তুই ওটাকে ভাত ভাজা বলি? আরে না মানে নর্মাল ভাত দিয়ে করলে সেটা আমার জন্য ভাত ভাজা। Let you know what did it to you? No baby, believe in my life. পৌঁছে গেছি আমরা ফ্ল্যাটে, এখন গিয়ে দেখবো ম্যাঙ্গো একদম টানা ঘুম দিচ্ছে। যখনই আমরা মানে কিছু টাইমের জন্য বেরাই না ও একদম টানা ঘুম দেয়। আমরা যখন থাকি তখন দরজা খুলি ঢুকি ওর একটু ডিস্টার্ব হয়ে যায়, এই টাইমে কোনো রকম ডিস্টার্বেন্স ওর হয় না। আমার কাছে না, এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে আমার কাছে আমার কাছে। খিদে পেয়েছে। এইটা ছিল ট্রিট। ম্যাঙ্গো ট্রিট খাবে ম্যাঙ্গো। ওটা দিতে থাক। এখন রিয়াঙ্কা মার ডিউটি পুরো করবে, সেটা হচ্ছে কি ম্যাঙ্গো সুসু ক্লিয়ার করবে এখান থেকে। করো ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো কাম, ম্যাঙ্গো ম্যাঙ্গো কাম 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 টেক ম্যাঙ্গো। আরে তুই কি পরিষ্কার করছিস? মাকে পরিষ্কার করতে দেয়, দাঁড়া করে নিক রিয়াঙ্কা পরিষ্কার করো। হ্যাঁ কাম ম্যাঙ্গো কাম 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 ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো গুড বয় গুড বয়। সব মামা করবে আর পাপার বয় হয়ে থাকবে ম্যাঙ্গো। এই তো খেলে তো তোর সাথে তো খেলে শুধু অপবাদন নামে। ওই দেখ দৌড়াচ্ছে, ব্যাস ওটাই তোমার লক্ষ্মণ রেখা, ব্যাস। হ্যাঁ গুড বয়। আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে আমার কিচেনের থেকে ছুটি। কেন? কারণ আজকে কিচেনের দায়িত্ব নিয়েছে অমিত। কি কি বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখে নাও আজকে অমিত নিয়েছে কিচেনের দায়িত্ব। স্যার স্পেশাল মেনুতে কি আছে একটু বলে দিলে ভালো। কিচেন তৈরি। আমি তোকে দিই। ও ওয়াও, ইয়া দ্যাটস ট্রু। বলছি যে কি আজকে রান্না আছে বলে রে। Well, we have chicken egg fried rice in the menu, and also we have mutton kosha. কষা আর আর কিছু নেই। And normal ভাত। আর আমার ভাত আছে। তো এখানে হচ্ছে হলো অমিত ওর জন্য মাটন রান্না করছে। Oh, yeah. One আর more thing, that is vegetable fried rice as well. হ্যাঁ এটা কালকে আছে, সেটা আজকে একটুখানি গরম করে খাবে অমিত। Yes, and I'm covered with this. I'll have mutton kosha. আনন্দতে আছো? And for my wife, I'm making egg fried rice with chili mustard fish. হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। Thanks. This is my forte. অমিত এখানে আমার জন্য যে এগ ফ্রাইড রাইসটা বানাবে সেই জন্য ডবল ডিম নিয়েছে। নিয়ে কি বলছিস? কি বলছিলি বল? আলাম খেলে মন খুলে খাই, একদম পুরো রাজার মতন খাই। ভালো লাগে। খাওয়াতে কোনো সময় কিপটিং করতে নেই। কিপটেমি জানা ভালো, বেশি খেয়ে নেবো ডিম, তাই যেন বললাম। আরে খাওয়া হচ্ছে মেইন জিনিস। মানুষ টাকা পয়সা কি মানে একদম নিচ থেকে নিয়ে ওপর যারা হাই ইনকাম যারা সবার কেন ইনকাম করে, যাতে একটু খেয়ে বাঁচতে হয়। ভালো খাবার খেয়ে যখন খেতে বসবি আরো ভাববি না দুটো খাবি, তিনটে খাবি, চারটে খাবি, আর আমার ফোন বাজবেই। অলওয়েজ অলওয়েজ। A million reasons why you're on my mind. I need you now. I'm addicted to you. You're very boy. You need a man, yeah. I need you now. I'm addicted to you. Very boy. You need a man, yeah. I need you now. Need you, need you, need you. I need you now. I need you now. অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, একটা মুভি দেখছিলাম, অ্যান্ড এখন আমরা দুজনেই ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, ভিডিও ভালো লাগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমাদের খুব শীঘ্র নেক্সট ব্লগে। স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই।